নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকের গল্পের আসরে। তো আজকে একটু ঠাকুরের গল্প শোনার খুব ইচ্ছে হয়েছে, দেখি মার কাছ থেকে শোনা যাক মা কি বলে। তো চলো শুনে নিই মায়ের কাছ থেকে, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো শুরু করি। মা, গল্প শুরু করো, শুনি। গল্প শুনবি? ঠাকুরের গল্প বলো। ঠাকুরের গল্পই বলবো, আমার মুখের এই কি আর শুনবি, যেগুলো সত্যি সত্যি সেগুলোই আমি বলি, সেই কয়টা। ও ভূতেরও যেটা সত্যি সেটা বলছি, আর ঠাকুর দেবতারও যেটা সত্যি, যেটা আমার চোখে দেখেছি জিনিসগুলো, কিন্তু আমি বৌদির কাছে, আমার বড় বৌদির কাছে কথাগুলো শোনা। কিন্তু যখন নাকি বড় বৌদির বাপের বাড়ি গিয়েছি, তখন ওগুলো নিজের চোখে দেখেছি। সেই মন্দির দেখেছি, সেই পুকুরও দেখেছি, বুঝেছিস? প্রথম কথা শোন, বলো। দেবুক বলে জায়গার নাম, নারায়ণগঞ্জ দেবুক। দেবুকের ঘটনাটি বলি। ওইখানে দিঘির পার বলেই মানে উচ্চারণ কথা, সেখানে সেখানে লক্ষ্মীনারায়ণ মন্দির আছে। মানে সেই লক্ষ্মীনারায়ণজির আখড়া বলে ওইটা। ওই মন্দিরে পূজা আশ্রা আরতি বারতি সব কিছু আছে। আমরা আরতিও দেখেছি, মন্দিরে গিয়েছি। তারপরে আমার বৌদি বললো এই ওই মন্দিরের পাশেই লক্ষ্মীনারায়ণ, ওইটা দিঘির পার বলে লক্ষ্মীনারায়ণ মানে দুইজনে মানে দিঘির মানে পুকুরটা কাটাচ্ছে। মানে দিক পর্যন্ত করেছে, গভীরটা করে নেই। গভীর লক্ষ্মীনারায়ণ স্বয়ং নিজেই লক্ষ্মীনারায়ণ স্বয়ং দুজনে মা বাবা দুজনই মানে পুকুর কাটাচ্ছে। তখন দিক পর্যন্ত করেছে, অনেকটা লম্বা করেছে। তারপরে সেই কোন এক লোক দেখেছে, ব্রাহ্মণ হোক আর যেই হোক, আমি অতটা বলতে পারছি না, একজন দেখেছি যে লক্ষ্মীনারায়ণ দুইজনে মানে ওই দিক মানে পুকুরটা কাটাচ্ছে, দিক পর্যন্ত করছে, কিন্তু গভীরটা করতে পারেনি। সব চোখে দেখতে পেরেছে, সব চোখে দেখেছে। ও বাবা, কি ভালো। দেখে তারপরে সেই ওই পর্যন্তই হয়ে রইল, কিন্তু গভীরটা হয়নি বেশি। মানে ওই যে দেখে নিল আর পুকুর কাটানো আর হলো না, কিন্তু ওই যে ওই জন্য নামটা দিঘির পার পর্যন্ত। লক্ষ্মীনারায়ণজির আখড়ার পাশে দিঘির পার। লোকটার কি ভাগ্য মা, লক্ষ্মীনারায়ণকে কিন্তু ওই যে দেখে ফেলে দিয়েছে, যার জন্য আর ওই পর্যন্ত হয়ে রইল, গভীরটা আর করতে পারেনি। ঠাকুরের তো সবকিছু কিছু মানে রাতারাতির মধ্যেই করে। পুকুর কাটানো সবই হয়েছে, কিন্তু ডিপটা হয়নি, মানে যে গভীর জিনিসটা হয়নি, সেটা হয়নি। তো শুনলে তো বন্ধুরা, কি সুন্দর লাগলো বলো। খুব ভালো লাগে ঠাকুরের যদি এরকম গল্প শোনা যায়। এটাও একটা সত্যি ঘটনা, মায়ের কাছ থেকে শুনে নিলাম, তোমাদের সাথে সেটা শেয়ার করছি। তো তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও। ভালো থেকো, টাটা।